নজর রাখবো পরবর্তী সংবাদে। এবার জার্মানিকে হারিয়ে 1 নম্বরে ভারত, কিন্তু কিসের, কোন তথ্যতে জার্মানিকে হারিয়ে ভারত 1 নম্বরে উঠে আসলো? তবে তথ্য বলছে যে স্বাস্থ্য ব্যবস্থায় ভারতের নয়া সাফল্য এবার উঠে এসেছে এবং স্বাস্থ্য ব্যবস্থার ক্ষেত্রে জার্মানিকে টপকে অনেক অনেক এগিয়ে গেছে ভারতবর্ষ। নয়া সাফল্যে কতটা সুবিধা পাবেন ভারতীয় মধ্যবিত্তরা, তার সঙ্গে নিম্নবিত্ত পরিবারগুলির জন্যই বা কি ভাবনা চিন্তা থাকছে স্বাস্থ্য দপ্তরের? যদিও আমরা কোভিড সময়ে দেখেছি, কোভিড পরিস্থিতিতে গোটা দেশ যে রোল মডেল প্লে করেছিল এই বিশ্বের কাছে ভারতবর্ষ, সেই জায়গাতে দাঁড়িয়ে আজকে ভারতবর্ষ অনেকটাই এগিয়ে গেছে গোটা বিশ্বের বিভিন্ন দেশগুলির থেকে, যার মধ্যে জার্মানির থেকে ভারতও এগিয়ে গেছে, সেই তথ্যই বলছে সমীক্ষা। কথা বলবো, আমাদের সাংবাদিক প্রতিনিধি রয়েছেন বিপ্লব চন্দ্র। বিপ্লব দা, জার্মানিকে টপকে এবার ভারত এগিয়ে গেল স্বাস্থ্য ব্যবস্থায়, কোন কোন ক্ষেত্রে কি কি সুবিধা এতে দেখতে পাচ্ছ ভারতবর্ষের রয়েছে, তার সঙ্গে সাধারণ মানুষই বা কতটা সুবিধা পাবে তার জন্য কি জানতে পারছো? দেখো, জার্মানিকে হারিয়ে ভারতবর্ষ যে পরিসংখ্যান, সেই পরিসংখ্যানে অর্থাৎ ঔষধ ব্যবসার ক্ষেত্রে এবং সেখানে ঔষধ রপ্তানি করার ক্ষেত্রে ভারত সবচেয়ে বেশি কিন্তু এবার এগিয়ে গেছে। যদিও সেই ক্ষেত্রে ভারত, আমরা দেখেছি যে এই প্রতিযোগিতার ক্ষেত্রে যা ভারত যখন এই ঔষধ তৈরি করতো বা প্রস্তুত করতো, সেই ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে কাঁচামাল সংগ্রহ করত এবং সেই কাঁচামাল সংগ্রহ করার পর ভারতে যে সমস্ত ঔষধ উৎপাদিত হতো, সেই ক্ষেত্রে একটা ভারতের একটা অংশের কাছে বা ভারতের স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে সেটা ব্যবহারযোগ্য হতো। কিন্তু সেই জিনিসটা ছিল 2020, 21 এবং 19-20 থেকে। বিশেষ করে তুমি যেটা বলেছো, সংবাদের শুরুতে যেটা বলেছো যে কোভিড পরিস্থিতিতে ভারতীয় ক্ষেত্রে, ভারতের চিকিৎসার ক্ষেত্রে বা রোগীদের শুশ্রূষার ক্ষেত্রে ভারতীয় মেডিসিন কতটা কার্যকরী হয়েছে, কতটা ব্যবহৃত হয়েছে এবং মানুষ কতটা উপকৃত হয়েছে, যেখানে বিশ্বে কয়েক লক্ষ মানুষ, কয়েক কোটি মানুষ কিন্তু এই করোনার সময়ে তারা প্রাণহানি বা জীবনহানি ঘটেছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা দেখলাম কি 2023 সালে যেখানে ঔষধ রপ্তানি করার ক্ষেত্রে ভারতীয় মাত্রা সবচেয়ে বেশি এবং সেখানে জার্মানি থেকে 3% পরিমাণ বেশি পরিমাণ ঔষধ রপ্তানি করে ভারত কিন্তু ইতিমধ্যেই কিন্তু শীর্ষস্থানে দখল করেছে। সুপ্রীতি, তোমাকে জানিয়ে দিই যে এই যে করার ক্ষেত্রে ভারত এগিয়ে গেছে, তবে সেই ক্ষেত্রে গ্রামীণ অর্থনীতির ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে গ্রামীণ মানুষরা বা যারা অনেকটাই পিছিয়ে রয়েছে বা স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে যারা বঞ্চিত, তারা কতটুকু উপকৃত হয়েছেন বা তারা কতটুকু এই যে ঔষধ পরিষেবার ক্ষেত্রে ভারত এগিয়ে গেছে রপ্তানি করার ক্ষেত্রে, এবং সেখানে তারা কতটুকু উপকৃত হবে। এবং বিভিন্ন সংস্থাগুলো যারা ভারতে এই সমস্ত ঔষধ প্রস্তুত করছেন, তাদের সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের সাথে যে যারা এই ঔষধ নির্মাণে যারা যুক্ত রয়েছেন, এবং সেখানে বেকার সমস্যা বা ভারতের কতটুকু উন্নতি হয়েছে বা ডেভেলপ হয়েছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা যদি বলি, সেই ক্ষেত্রে সাধারণ মানুষের একদিকে উপকৃত হবার কথা। এবং তার পাশাপাশি আরেকটা জিনিস যেটা, যে আমরা দেখলাম যে বিগত কয়েক মাস ধরে এই বর্তমান বিজেপি সরকারের সময় ঔষধের দাম কিন্তু একের পর এক কিন্তু বৃদ্ধি পাচ্ছে। প্রতিদিন প্রতি মাসে আমরা দেখছি এক একটা ওষুধের কিন্তু তার যে মূল্য, সেই মূল্য কিন্তু বেড়ে যাচ্ছে এবং তার পাশাপাশি জিএসটিও প্রয়োগ করা হচ্ছে। এই যে জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষ কতটুকু উপকৃত হবে এবং সাধারণ মানুষের ক্ষেত্রে ভারতে উৎপাদিত এবং যে সমস্ত ঔষধ সামগ্রী উৎপাদিত হচ্ছে এবং বিদেশের বাজারে থেকে ভারত রপ্তানি করে ভারত মুনাফা অর্জন করছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ভারতের মানুষ এবং গরিব, নিম্নবিত্ত, মধ্যবিত্ত শ্রেণীর মানুষ কতটা উপকৃত হবে, সেটা কিন্তু এখন বড় প্রশ্ন। আখির জার্মানিকে হারিয়েছে ভারত এবং সেখান থেকে 3% উপরে ভারত, কিন্তু সেই 3% যে বৃদ্ধি হয়েছে, সেই জায়গায় দাঁড়িয়ে গরিব মানুষের কতটুকু উন্নতি হয়েছে বা গরিব মানুষ কতটুকু উপকৃত হবেন। বিভিন্ন স্বাস্থ্য পরিষেবা চালু করা হয়েছে, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে বিভিন্ন হসপিটালগুলিতে, বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রগুলিতে গিয়েও তারা ওষুধের পরিষেবা পাচ্ছেন না। তো সেই জায়গায় কিন্তু প্রশ্ন, আর এই প্রশ্নটা যদি দাঁড় করতে হয় সেই জায়গায় দাঁড়িয়ে, আর অষ্টাদশ লোকসভা নির্বাচনের আগে এই তথ্যই যদি প্রকাশিত হয়, সেক্ষেত্রে মানুষ কতটুকু উপকৃত হয়েছেন বা আগামী দিনে মানুষ কতটুকু উপকৃত হবেন, সেটা কিন্তু একটা বিষয় থাকছে। তবে কেন্দ্রীয় সরকারের যে নয়া নীতি এবং এই নীতির ফলে কি আদৌ সাধারণ মানুষ উপকৃত হয়েছেন না উপকৃত হননি, সেই প্রশ্নটা কিন্তু এবার সবার মধ্যেই কিন্তু একটা দানা বাঁধতে শুরু করেছে।
একেবারে তাই। অনেক ধন্যবাদ বিপ্লব দা। কথা বলছিলাম আমাদের আমাদের সাংবাদিক বিপ্লব চান্দের সঙ্গে। তবে ভারতবর্ষ এই মুহূর্তে চিকিৎসার ক্ষেত্রে বলাই বাহুল্য ঔষধের ক্ষেত্রে অনেকটা এগিয়ে গেছে। একই সঙ্গে জার্মানিকেও টপকে ভারতবর্ষ এগিয়ে গেছে। এটা খুব স্বাভাবিকভাবেই নিঃসন্দেহে একটা গর্বের বিষয় প্রত্যেকটা ভারতবাসীর ক্ষেত্রে। তবে স্বাস্থ্য ব্যবস্থাতে ভারত এগিয়ে চলেছে এবং তার সঙ্গে গোটা দেশবাসী তাতে উপকৃত হবেন। মধ্যবিত্ত থেকে শুরু করে নিম্নবিত্তের ক্ষেত্রেও অনেকটা সুরাহা হবে। স্বাস্থ্য ব্যবস্থা থেকে শুরু করে ঔষধের ক্ষেত্রে এগিয়ে যাওয়া, বিভিন্ন রোগের আমরা দেখেছি ভ্যাকসিন থেকে শুরু করে বিভিন্ন টিকা যেটা প্রস্তুত করাকে কেন্দ্র করেও ভারতবর্ষ এখন বহু দেশের সামনে একেবারে রোল মডেল প্লে করেছে, যেটা আমরা শুরু থেকেই জানিয়ে আসছিলাম। সেই তথ্যই উঠে আসছে এবার আমাদের সাংবাদিকদের পক্ষ থেকে। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।